এই এতটুকু গুণ যদি অর্জন করতে পারে তাহলে তার দাম কত বেড়ে যায়? আল্লাহু আকবার। তার দাম এমন বাড়ে, এমন বাড়ে, এমন বাড়ে, তার কোনো আমল নাই, কোনো সওয়াবের কাজ নাই, গুনাহই গুনাহ। জাহান্নামে যাওয়ার পরে কয় হাজার লক্ষ কোটি বছর সে জ্বলবে আল্লাহ জানে। জ্বলার পরে শুধুমাত্র তার কাছে ঈমান ছিল। এই ঈমানটার কারণে, হাদিস আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম, ওই ঈমানটার বদৌলতে রব্বুল আলামিন তাকে ওখান থেকে বের করবেন। যখন বের করবেন তখন তার সারা শরীর পুড়ে আঙ্গার কয়লা হয়ে গেছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সরোবর আছে, বিশাল হ্রদ আছে, দিঘি আছে। আল্লাহ তাআলা বলবেন এই পানির ভিতরে ডুব দাও, ডুব দিয়ে গোসল করে উঠো। সে যখন ওই পানিতে ডুব দিয়ে গোসল করে উঠে আসবে, তার সারা শরীর একদম তাজা, সুন্দর, রক্ত মাংসের শরীর হয়ে যাবে। তার শরীর তখন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে যে জান্নাতটা দিবেন, হাদিসটা লম্বা, সারাংশ বলছে, যে জান্নাতটা দিবেন সেটা হলো এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। এটা হলো শুধু ঈমানের কারণে তার দাম এত বেড়েছে। সে আল্লাহর মেহমান, আল্লাহ তাআলার গেস্ট হাউসের সদস্য হয়ে গেছে। তবে অনেক সাজা ভোগ করা লেগেছে, ঠিক কি ঠিক না? ঈমানের কারণে তার দাম এতটুকু উপরে চলে আসলো যে সে চিরকালের জন্য জাহান্নামে। হারুনুর রশিদ বেগম সাহেবাকে, রানীমাকে নিয়ে, তার রানীকে নিয়ে বসে আছেন রাষ্ট্রীয় বাগানে, রাজপ্রাসাদের বাগানে। বাগানে বসে মনে করেন আজকের রাতের মতোই কোনো এক রাতে, আজকে পূর্ণিমা না, এরকম কোনো লাইলাতুল বদরে তারা বসে বসে খুনসুটি করছেন রাতে। সারাদিন তো ব্যস্ততাই কাটে, বেগম সাহেবাকে একটু সময় দিচ্ছেন। তো বেগম সাহেবার দিকে তাকিয়ে থাকতে 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 খলিফার মধ্যে এক অদ্ভুত ভাবাবেগের উদ্ভব ঘটল। ওদিকে পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে এক মায়াময় আলো দিয়ে ভরে দিচ্ছে, আরেক দিকে তার পাশেই এক জিন্দা চাঁদ বসে আছে। তো বেগম সাহেবের উপর ভালোবাসা নিয়ে কোনো কিছুর আধিক্য ভালো না, সীমা আছে। সীমা অতিক্রম করলে বিপদে পড়া লাগে। উনি বলছেন, যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী না হও তাহলে তোমার উপর 3 তালাক, নাউজুবিল্লাহ। এখন 3টা বিষয় আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহু ওয়াত তালাক ওয়াল আতাক। 3টা জিনিস সিরিয়াসলি বললেও সিরিয়াস ধরা হবে, ফান করে বললেও ওটা সিরিয়াস ধরা হবে, ওটা বাস্তব ধরা হবে। ওয়া হাজলুহুন্না জিদ্দ, তার মধ্যে একটা হলো তালাক। এজন্য জীবনে আর যাই করি না কেন, খবরদার যারা বিয়ে করেছি বা বিয়ে করার নিয়ত রাখি ভবিষ্যতে, মুখে শব্দ একটা আর আনা যাবে না, সেটা হলো তালাক। যত রাগ হই, যত কিছু হই, সব বলা যাবে, শুধু তালাক বা এই জাতীয় কোনো শব্দ বলা যাবে, বললে বিপদ আছে। এখন মাসআলা তো রানীমাও জানে, চন্দ্রের চেয়ে সুন্দরী না হলে তার উপরে 3 তালাক। শর্ত হলো চন্দ্রের চেয়ে সুন্দরী হতে হবে, তাহলে তালাকটা পড়বে না, আর না হলে তালাক। সাথে সাথে ইন্না লিল্লাহ বলে পাশ থেকে সরে গিয়েছে জুবাইদা, আর বলছেন, হারুন তুমি এটা করলাটা কি, তুমি করলাটা কি, তুমি তো সব শেষ করে দিলা। খলিফা হারুনুর রশিদেরও এখন হুঁশ এসছে, হায় রে এটা কি বলে ফেললাম, আমার বেগম তার চাঁদের চেয়ে সুন্দরী না, তুলনা দিতে গিয়ে বলে ফেলেছি, তালাক তো হয়ে যাবে। উলামায়ে ইকরামকে রুদ্ধদ্বার বৈঠকে উনি দাওয়াত দিলেন, দেশের সেরা সেরা আলেমদেরকে। কেউ জানে না ভিতরে কি নিয়ে আলোচনা হবে। আর বেগমকে বলেছে, আমি যে কথাটা বলেছি এটা তুমি কাউকে বলো না, আমি আগে আলেম ওলামার সাথে পরামর্শ করি, কারণ তাদের কাছে আল্লাহ তাআলা এলেমের এমন নূর রেখে দিয়েছেন, বড় কঠিন মাসালাও সমাধান হয়ে যায়। তো ওনাদের সাথে আগে আলাপ করি, গবেষকদের সাথে, এর আগ পর্যন্ত কাউকে কিছু বলো না। তো বাদশাহ বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে এনেছেন, দরজা পুরা বন্ধ করে দিয়ে মাসালা রাখলেন। কেউ যদি তার স্ত্রীকে এই কথা বলে তাহলে তার স্ত্রী আছে না গেছে। একজন আবার জিজ্ঞেস করে বসলেন, বাদশাহ নামদার, ঘটনা কি আপনার? তো
তো বললেন মনে করেন তাই। তো সবাই বললেন তালাক তো হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী তো আর চাঁদের চেয়ে সুন্দর না। চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক পড়বে, আর হলে তালাক পড়বে না, বাঁচার একটাই মাত্র উপায়। তো সবাই বললেন তালাক হয়ে গেছে। মাঝামাঝি বসা একজন মাঝবয়সী আলেম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আল মারুফ বিআবি ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা, উনি বললেন বাদশাহ তালাক হয়নি। এখন সিনিয়র যারা আছে তারা কটমট করে তাকাচ্ছে, এটা কি বলে। তার হুজুর অনেক বড় ছিল, তাই বলে সেও কি নিজেকে এত বড় মনে করে নাকি যে আমাদের সবার চেয়ে একটা ভিন্ন কথা বলছে। তো কেউ আবার জিজ্ঞেস করলেন দলিল দাও। কথা বলো নাই তো দলিল দেওয়ার প্রয়োজন নাই, দাবি করেছো তো দলিল দেওয়া লাগবে। না গুফতি না দারাদ কাছে বাতুকার, না গুফতি না দারাদ কাছে বাতুকার বলে কিন্তু গুফতি দলিল আসবিয়া। কথা বলো নাই, দাবি করো নাই তো কোনো প্রয়োজন দরকার নাই, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসাও করবে না, কিন্তু কথা যদি বলে ফেলো প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ দাও। উনি বলেন প্রমাণ দিব, তবে আমার যদি কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিবেন। আপনারা জানেন পূর্ণিমার চাঁদকে বলে বদর, 1, 2, 3 তারিখের চাঁদকে বলে হিলাল। চাঁদের এক এক নাম আছে এক এক সময়ে। পূর্ণিমার চাঁদকে কি বলে? বদর বল। আর মানুষের আরবি কি? আসতে বলেন কি? উনি বলছেন যে আমি পড়বো, যদি আমার কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিন, আপনারা মুরব্বীরা আছেন। তিনি কোরআনে কারীমের সূরা 3 পড়া শুরু করলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। সবাই লোকমা দিছে লাকাদ খালাকনাল ইনসানা। কেউ কেউ আবার রাগ হয়ে গেছে, এই ছোট্ট সূরার আয়াতে ভুল করে আবার দলিল মাসলা দেয়, কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলছে। ঠিক কি ঠিক না? উনি বললেন সকল সৃষ্টির স্রষ্টাকে, উনি জানেন কোনটাকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছেন। কার ডিজাইন কত সুন্দর এটা স্রষ্টা সবচাইতে ভালো জানে, ঠিক কিনা? সব কিছুর স্রষ্টা, আসমানের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চাঁদের স্রষ্টা, মানব দানব সকলের স্রষ্টা রব্বুল আলামিন বললেন কতগুলা বিষয়ের কসম খেয়ে তারপর বললেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার এবং কাঠামো দিয়েছি মানুষকে। আল্লাহ বলেন নাই চাঁদকে। খলিফার বিবি জুবাইদা উনিও একজন মানুষ, মানুষ জাতির সদস্য হওয়ার কারণে উনি অবশ্যই চাঁদের চাইতেও সুন্দর। মাসালা হল হয়ে গেছে। এই মাসালা ইমাম আবু ইউসুফের মাসালা। এই ঘটনা ইমাম আজম আবু হানিফার দিকে অনেকে নিসবত করে দেয়, এটা নয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। কারণ আবু হানিফার ইন্তেকাল হলো 150 হিজরিতে, আর খলিফা হারুনুর রশিদ দুনিয়া আসছে হলো 147 বা 48 হিজরিতে। তো 2 বছর 3 বছর বয়সে বিয়েই করলো, কবে কসমি খাইলো, কবে তালাকের মাসলাই আইলো, কবে বাদশাহ হইলো। সহিহ সনদে পাওয়া যায় ইমাম আবু ইউসুফের সাথে এই ঘটনা। তো বলেন তো দেখি সবচেয়ে সুন্দর অবয়ব কার? সবচেয়ে সুন্দর কাঠামো বানিয়েছেন মাওলা কাক? মানুষের কাঠামো। হযরত আদমকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, দুনিয়ার সবকিছুকে তৈরি করেছেন, আসমান জমিনের সব তৈরি করেছেন আদেশের মাধ্যমে, ওনার চাওয়ার মাধ্যমে। মাশিয়াত, এই মাশিয়াতের ইজহার আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ইতলাক করা হয়েছে, নতুবা কোনো লাগে না আল্লাহ তাআলা বলা। আল্লাহ তাআলা লফজেরও মুহতাজ না। মাশিয়াতে খোদাবন্দি হয়, এটা হোক সাথে সাথে হয়ে যায়, মনের ভিতরে আসে, আল্লাহ তাআলার ইচ্ছা করেন হবে, সাথে সাথে হয়ে যায়, বলাও লাগে না হও। বাকি আমাদেরকে বোঝানোর জন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার বিষয়টা এমন অকল্পনীয়, অবর্ণনীয়,
যখন কোনো কিছু ঘটাতে ইচ্ছে করেন, কোনো কিছু তৈরি করতে, সৃষ্টি করতে ইচ্ছে করেন, সাথে সাথে আদেশ করেন হও, সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। আসলে তো কোনো বলা লাগে না। হেইছে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। হেইছে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। আল্লাহ তাআলা তার কোনো বাণী বলার জন্য, কথা বলার জন্য স্বরেরও মুখাপেক্ষী নন, উচ্চারণেরও মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার কবীরা। হযরত আদমকে যখন তৈরি করেন তখন মাওলানা করিম নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন? আর কোন কিছুকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, মানুষ ছাড়া অন্য কাউকে। এরকম কোন জিনিস আমার সামনে এখনো নাই, যদি কেউ পান তো আমাকে জানিয়ে। বিশাল আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা মাওলানা করিম তৈরি করেছেন, হওয়ার আদেশ করেছেন, সাথে সাথে হয়ে গেছে। আদমকে তৈরি করেছেন খালাকাহু বিয়াদাই, নিজের হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেটা তৈরির ক্ষেত্রে মাওলার মায়ার হাতের ছোঁয়া লেগে যায়, তার চেয়ে সুন্দর নিশ্চয় আর কেউ হতে পারে না। যার কারণে আদমের আকৃতিতে যারা তৈরি হবে তাদের দাম এত বেড়ে যায়। যদিও তারা নিকৃষ্ট কাফের হয়েও দুনিয়া থেকে যায়, তারপরেও তার চেহারা বিকৃত করতে নিষেধ করা হয়েছে, মুতলা করা নিষেধ। চেহারা বিকৃত করো না। বনি নও ইনসানের আসল হযরত আদমের চেহারা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন। এটা সেই আদলের, সেই স্টাইলেই তৈরি হয়ে এসেছে। আল্লাহু আকবার কবীরা। তবে এটা হলো দেখতে মানুষ হলেই এতটুকু সম্মান। আর যদি আসলে মানুষ হয়, মানুষের গুণ অর্জন করতে পারে, তাহলে তার দাম কত বাড়ে বলবো? যদি মাত্র মানুষ ঈমান আনতে পারে, যদি শুধু ঈমান আনতে পারে, কি আনতে পারে? ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি। আল্লাহ তার নাম এবং গুণাবলীগুলো সহকারে যেমন আছেন আমি তেমনই তার উপরে বিশ্বাস আনলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহর যত বিধিবিধান আছে তার সবগুলোকে মনে প্রাণে আমি সঠিক, সত্য, বাস্তবসম্মত মানব দানবের মুক্তির একমাত্র পথ ও পন্থা হিসেবে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। এটার নাম ঈমান।